সিরিয়ালের পরে মাঝে মাঝে কমেন্টস আসে না, তো আমি আগে খেয়াল করে দেখতাম, মানে তুমি দেখবে প্রত্যেকটাতে কি ক্রিটিক্যাল কমেন্ট, মানে ওনাদেরকে যদি বসিয়ে দেওয়া হয় না কোথাও যে মানে ওরা, আমি বেসিক্যালি মনে করি এরা বলছে জিনিসটা খারাপ, তারপরে ওটা নিয়ে ওরা থিসিস লেগেছে, হ্যাঁ না হলে তো ওই রকম ডিটেলে যেতে পারে না। আমি যদি ওটা একবার দেখি, ও ওটা 15 বার দেখেছে, নাহলে ওই রকম ডিটেলিং মেনশন কি করে করে, আন্ডারলাইন কি করে করে। ও আবার কি এই সিরিয়ালের এই শাড়িটা পরেছিল, ও আবার ওই শাড়িটা ওই পরলো। তোমার জামা যদি তোমার ভাই থাকে সাপোজ টু বি, সে যদি তোমার সাইজের সাথে, যদি তোমার জামা সাইজের সাথে ওর যদি ম্যাচ করে, তো সে পরবে না? এটা তো বাড়ির নর্মাল। আজকে মানে আমি ভাইয়ের জামা পরে বসেছি। হ্যাঁ, তো আমি মানে অবাক লাগে যে এখনো অবধি সেই একটা ব্যাপার, এই শাড়িটা পরেছে তার মানে ও ওটা পরতে পারবে না, ও ওটা পরেছে এই গয়নাটা তাহলে পড়তে পারবে না, ও নেগেটিভ ক্যারেক্টার পরে নিয়েছে, ও পজিটিভ কেন? এক গয়না দুজন মানে একই দোকান থেকে দুজন কিনতেই পারে। এত নাকি অ্যাডভান্স হচ্ছে, এত নাকি রিয়ালিস্টিক হচ্ছে, তাহলে তো এই ব্যাপারগুলো নিয়ে ভাবনা চিন্তাই করা উচিত নয়। তারপরে প্যাটার্ন, তুমি দেখবে সিরিয়ালে এক একজনের না এক একটা শাড়ির প্যাটার্ন, এক একটা ড্রেসের প্যাটার্ন এরকম একটা হয়। তো লাইফে কি ওইরকম ড্রেস বা শাড়ি একই প্যাটার্নের তুমি পরেছো কখনো? মানে তুমি শাড়ি পরোনি ডেফিনেটলি, বাস্তবিকভাবে সেটা হয় না কখনো আর কি। একদম মানে সেখান থেকে ইয়ে হয়ে গেল, এই ওর ড্রেসটা ও পরেছে, মানে সেগুলো ডিটেলিং ওরা খুঁজে খুঁজে বারও করে, তুমি দেখবে গোল করে এরকম একখানা দেওয়া এন্ড অল, মানে মজাও লাগে দেখতে। লোকের ধৈর্য আছে, ওটা দেখছে, দেখাবো, স্ক্রিনশট নিচ্ছে, তারপর ওটাকে এডিট করে গোল মার্কিং করছে, তারপর পোস্ট করছে। ডেফিনেটলি তার মানে দেখছে আফটার অল, বেশি করে দেখছে না, ভুলগুলো কি করে ধরবে, দেখাটাও দরকার, তা আলোচনা করাটাও ভালো। একদম একদম। এবার কতগুলো নাম বলবো তোমাকে, এই নামগুলো শুনলে এক কথায় তোমার কি মনে হয়? এক কথায় সৃজিত মুখার্জি, গোলাপ, ওকে। আর তারপরে হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এক কথায় কি মাথায় আসছে? মা মাটি মানুষ, জয় বাংলা। নরেন্দ্র মোদী, রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম। পার্থ চ্যাটার্জি, আমরা পড়াশোনা করবো না, ঠিক। আর হচ্ছে গিয়ে কৌশিক গাঙ্গুলি, রেসপেক্ট, ঠিক। আর তোমাকে যদি নিজেকে একটা শব্দে ডিসকভার করতে হয়, তাহলে কি সেটা, সেই শব্দটা কি? ইমোশনাল ফুল। মানে আমি টকেটিভও বলতে পারতাম, বাট আমি দেখলাম এটা দিয়ে খুব একটা কিছু বোঝানো যাবে না। হাইলি ইমোশনাল পারসন, সেটা হওয়ার দরকার আছে তো জীবনে, কানেক্ট করার জন্য ওটাই বোধহয় একমাত্র, একদমই দরকার আছে। এই টেকনিক্যাল ফুল না হলেও, ফুল হয়তো নয়, কারণ এখানে আমরা এক্সপ্লোর করতে এসেছি, হ্যাঁ, ইমোশনাল। মোটামুটি আমরা সবটা নিয়ে কথা বলতে পেরেছি। মানে আমরা ওই কোশ্চেনগুলো আমি সাধারণত অ্যাভয়েড করেছি, যে অভিনেত্রী হয়ে তোমার কেমন লাগলো, এই করে তোমার কেমন লাগলো, এটা খুব একটা, এটা নেট সার্চ করলে মানে সব পাওয়া যাবে, সবটা রয়েছে। আমরা যেটা ধরার চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম আড্ডার ছলে, সেটা হচ্ছে কি যে পার্সোনাল, মানে মানুষটা কেমন একটা বোঝার চেষ্টা করলাম, সে কতটা লোকের সঙ্গে কানেক্ট হয়, কীভাবে, সব বিষয় নিয়ে। তো আমার তো কথা বলে খুব ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লাগলো। লাগলো। তোমার কেমন লাগলো সেইটা হচ্ছে কি, কথা বলে, আমাদের সঙ্গে কথা বলে কেমন লাগলো সেটা মাস্টারে দেখে একটু বলে দেবে। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে এস আইডিয়া, আর এই প্রোগ্রামটার নাম হচ্ছে ডিপ ড্রাইভ।
আমার তো ভীষণ ভালো লাগলো, এই কথাটা সবাই বলে, আই থিঙ্ক এটা ট্যাগলাইন হয়ে গেছে না, আমার হ্যাঁ। ভীষণ ভালো লেগেছে। ভীষণ না, ভালো লাগাটা একটু ব্যাখ্যা করে দিলে তাহলে সুবিধা হয় আর কি। অ্যাকচুয়ালি আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে, তো আড্ডা এরকম ভাবে দিতে পারছি, অনেক দিন পর দিতে পারছি। আর এরকম ফ্রিলি আড্ডা আমি মানে না এইরকম আড্ডা দিয়েছি প্রচুর, কিন্তু এরকম ফ্রিলি আড্ডা এবং এই কোয়েশ্চেন্সগুলোই ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, তো ন্যাচারালি এই নিয়ে কথা বলাটাও হয় না, এই কথা জমে থাকে। তো আমার মনে হয় ক্যাথারসিস, আমাদের ক্যাথারসিস হচ্ছে ভেন্ট আউট করা ইমোশনকে, সেটা হওয়ার খুব প্রয়োজনীয়তা আছে মানসিকভাবে সুস্থ থাকার জন্য। সেটা আজকে আমরা এখানে এসে হলো, অনেক কথা যেটা বাড়িতে আলোচনা হয় না, আমাদের সবসময় কাজের জায়গাও হয় না, সেটা এখানে আমরা করতে পারলাম। আমার তো মনে হলো আমি নিজের ডিপেই ড্রাইভ করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। তো আমার ভীষণ ভালো লাগলো এখানে এসে, এবং আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে। তো কংগ্রাচুলেশনস এরকম একটা চ্যানেল করার জন্য। এবং হ্যাঁ, আমার এত কথা বলার পরও মনে হলো আমার আরো অনেক কথা বলার আছে, তো ডেফিনেটলি আমি চাই যে আবার আসতে। এবার এরকমও হতে পারে যেরকম তোমাদের এখানে প্রান্তিক তো আড্ডা দিয়ে গেছে, প্রান্তিকও আমার যেরকম খুব ভালো বন্ধু, রূপাঞ্জন দাও আড্ডা দিয়েছে, তো ক্যামেরা যখন বন্ধ ছিল তখন রূপাঞ্জনা ছিল, তো দেখতেই পাবেন যে রূপাঞ্জনার সাথে আড্ডা হয়েছে। তো এইরকম যদি একটা আড্ডা অর্গানাইজ করা যায়, বিকজ আমি প্রান্তিক আমরা যখন বসি, আমরা সিরিয়ালে যখন বসতাম, একটা জিনিস মিস করে গেছি, ওটা আমার মাথায় ছিল, নেতাজির নাম অনেকবার এসছে কিন্তু নেতাজিটা আমরা মিস করে গেছি। পরের এপিসোডে শুধুমাত্র নেতাজির যারা টিম আছে ওটা জমে যাবে। জাস্ট আমি বলছি মানে হয় না, মানে এপাশ ওপাশটা দেখানো যাচ্ছে না বলে আমরা সবাই মিলে একসাথে মুড়ি খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছিলাম আজকে। তো এই আড্ডাটা এর পরের বার আমার রিকোয়েস্ট থাকবে যে আমার সমস্ত বন্ধু বান্ধব মানে যতজনকে ক্যামেরা তুমি আড্ডাতে পারবে, হ্যাঁ আমরা মোটামুটি নেতাজির কোর টিমটা চলে আসবে। ব্যাস ঠিক আছে। থ্যাংক ইউ।